শাশুড়িকে তার মেয়ের জামাই 3 পিস কিনে দিয়েছে, বানানো লাগবে দর্জি। আমরা গরিব মানুষ ভাই, ঈদের সময় মানে অনেক দামি কিছু যে দিতে হবে তা না। আমার গত বছরও দিয়েছে, আগের বছরও দিয়েছে। আমার বৌমা এই বছর আর তোমার বৌমা পাচ্ছিল না দিতে পারলে কি আমার বৌমাকে পড়াই যাচ্ছে। জামাটা এত সুন্দর করে সুতার কাজ করা আছে অর্গানজা কাপড় দিয়ে। এই যে এটা নতুন এসেছে না, এই ড্রেসটা দেখাই। এটা আসসালামু আলাইকুম, মিসেস মিতাঞ্জু, আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ও মারছো কেন বাবা? হ্যাপি হও, হ্যাপি হও, তো হ্যাপি হও। ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে। হ্যাপি হও, হ্যাপি হ্যাপি হও। আচ্ছা আয় 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 আয়। দেখেন কুলা আসার জন্য কেমন করতেছে। এই যে এদিকে আমাদের ইফতারি ভাজা শেষ, আলুর চপ, পেঁয়াজ সবই এখানে আছে, বেগুন চপ। কে যে সোলাও রান্না করা হয়ে গেছে। ইফতারি ভাজা শেষ, এখন একটা তরকারি হবে ইলিশ দিয়ে, আর হচ্ছে লাউ আর সজনের ডাঁটা দিয়ে হচ্ছে তরকারি হবে। এদিকে শিলপাটায় মশলা বাটা হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে মাছের তরকারিটা রান্না করা হবে, এই জন্য তেল দিয়ে দেওয়া হলো। এখানে সব বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আল্লাহ কাবি হয়ে গেছে। এদিকে হচ্ছে হলুদ, মরিচ, হলুদ মরিচের গুঁড়া। আমাদের কিন্তু সব মশলা বাটা একবারে। এই যে সব সবজি ধোয়া হয়ে গেছে, কড়াইতে দেওয়া হচ্ছে। মশলাটা আগে হচ্ছে কষায় নেওয়া হবে। এদিকে যেহেতু ইলিশ মাছটা ভাজা আছে 2-3 পিস, আর এমনি করা আছে। ইলিশ মাছ হইতে বেশি সময় লাগে না। এখানে হচ্ছে সবজিগুলো আগে কষায় নেওয়া হচ্ছে। পাপা থ্যাংক ইউ করো। ইফতারের সময়ও হয়ে যাইতেছে, আর মনে হয় 40 মিনিটের মতো বাকি আছে। বাবা দেখো দেখো, সে যে খেলায় কত ব্যস্ত। আই যাও ফুবুর সাথে ঘুরে আসো, যাও। দেখিস তো তোর এই দাঁড়া, আমার আর নিয়ে আবার রোজায় ধরে গেছে গা। আর কয় মিনিট বাকি আছে রে? কয় মিনিট বাকি আছে? আর তাও মানে ঘন্টা খানিক বাকি আছে। ঘন্টা খানিক বাকি আছে। আর মনে হয় আধা ঘন্টাও নেই, সত্যি আধা ঘন্টাই আছে মনে হয়। রোজায় ধরে উল্টা পাল্টা বলে এখন 40 বা 40 বাজতেছে। ওই দেখেন আমার দেবর তো একটু সময়ও বলতে পারে, ভাবি এত বাজে এত বাজে, একটু খোঁজ খবর দিলেও তো হয় না চাচি। তাই তো, বাবু ময়লা ময়লা। এই যে আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে। লাউ তো সিদ্ধ হয়ে একদম। তখন হচ্ছে পানি দেওয়া হচ্ছে, কষানো শেষ। খুব সুন্দর একটা কালার আসছে তরকারিটা, একদম না ঝাল ঝাল আবার না হলুদ। বাড়িতে আজকে হচ্ছে মাছ কেনা হয়েছে। কি মাছ এটা? না খয়রা। খয়রা। ও মাছের ভিতর ভাইরা আছে কি, মানুষের ভিতর ভাইরা, মাছের ভিতর খয়রা। ওই পুঁটি মাছের মতো লাগছে দেখতে আর কি। নদী মাছ ইউলি খয়রায় ধরতে, সে খয়রা। ইলিশের বাচ্চার মতন। এটা হচ্ছে কাটা হইতেছে, পরিষ্কার করে তারপর আর কি রান্না হবে। ছোট ইলিশেই মনে হইতেছে, ছোট ইলিশ মাছের মতো। তো আজান দিয়ে দিচ্ছে,
তরকারি রান্না করতে করতে আজকে সময় ইফতারির সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক খাটে, আমরা বেচা কেনা করলাম আজকে কয়েকদিন যাবত। আমিও আসতেছি, আমি করতেছি না অয়ন যতটুকু পারতেছি, আমি কিন্তু আমরা তিনজনেই করতেছি। তো তুমি কম করো, আমি আর আমার দেবরই হচ্ছে খাটি বেশি, তুমি শুধু শো, তুমি মানুষটাই দেখতে বড়, বুঝছো? আর হলো আমরা করি, মানে আমার এখানে কোনো বলার ভাষা নেই, মানে এত কাজ করি আমার চুল উঠে যাচ্ছে, দেখছেন? সবাইকে খেয়াল করছেন অয়নের কিন্তু বড় বড় চুল ছিল, কিন্তু এখন নাই। সেই অয়ন চুল টুল কেটে একদম অন্য ভিনদেশি হয়ে যাবে আর কি। না, কাকের বাসা থেকে এখন হচ্ছে কোকিলের বাসায় আসছে। এখন হচ্ছে আপনাদের আপু কিছু ড্রেস দেখাবো, আমাদের নতুন কালেকশন আজকেই আসছে। হ্যাঁ নিয়ে আসছে আজকে আমি ভাবলাম যে আমার নিজের কাছেই ভালো লেগেছে, এটাকে আমি দেখাবো শুনে বাবা, যদি আমার ভালো লেগে যায় তখন তুমি তো নিয়ে নিবা, তোমার তো এই কালারটা খুব পছন্দ। এই কালারটা আমার খুব পছন্দ, আসলে আমি এই কালারটা খুব পছন্দ করি। যে অলিভ কালারের মধ্যে একটা ড্রেস এসেছে, সমস্যা নেই, আপনারাও নিবেন আমিও নিব, সবাই মিলে নিব, সমস্যা কি। এটা আমাদের স্টকে আরো আসবে। এই দেখেন গলার মধ্যে কি সুন্দর করে পুরো জামাতে কাজ, ওনার হাতার স্লিভটা দেখেন কি সুন্দর করে করা আছে, এটা পুরোটাই করা আছে, জাস্ট আপনি নিয়ে সাইডে সেলাই করবেন আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী। দেখেন নিচে কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে, অর্গানজা কাপড় দিয়ে খুব সুন্দর করে একটু কাজ করেছে। এটা কিন্তু 100% কটনের মধ্যে থ্রি পিসটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এই হচ্ছে আমাদের জামাটা। এবার দেখাই হচ্ছে কোটা ওড়না, যারা কোটা ওড়নার জন্য অনেক বেশি অপেক্ষা করতেছিলেন, আমার অফলাইনে আসলে কোটা ওড়না থ্রি পিস দেখেন আপু, কোটা ওড়না থ্রি পিস দেখেন। এই জন্য আমরা এখন অনলাইনে তো বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছি না, আমরা অফলাইনটাও আসলে খেয়াল করছি। এই দেখেন প্যান্টের এখানে থাকবে যে নিচের পোর্শনটাতে কি সুন্দর করে কাজ করা আছে, দেখো একটু কাছে নিয়ে এসে, এই যে এই কাজটা কিন্তু প্যান্টের নিচে থাকবে। আর এই হচ্ছে আমাদের সেই ভাইরাল কোটা ওড়না। আর এবার কোটা ওড়না থ্রি পিস ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি। এই হচ্ছে আমাদের ওড়নাটা দেখো, আমরা আসলে কাস্টমার চলে আসছে, চাইলে আর কি দেখাইতে পারছি না। এই যে এই ড্রেসটার ওড়নাটা দেখেন কি যে সুন্দর, আসেন আসেন আসেন। এই যে এই হচ্ছে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, এটা কোটা থ্রি পিস একটা। তো এরপরে আমি আরেকটা থ্রি পিস দেখাবো, এই যে এই কালারটাও দেখাই, খুবই সুন্দর এটা। দেখেন এই ড্রেসটাও আমাদের নতুন এসেছে, আজকে আসছে। ধরো এদিকে, এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর, এই ড্রেসটা অনেক সুন্দর। এই হচ্ছে আমাদের ফুল জামাটা এত সুন্দর করে সুতার কাজ করা আছে অর্গানজা কাপড় দিয়ে, এটা কিন্তু পিওর 100% কটনের মধ্যে, এটা একটু টাইপের কটন, আপনার সিল্ক টাইপের কটন। আর প্যান্টের কাপড় কিন্তু থাকছে 100% কটনের মধ্যে। এবার ওড়নাটা দেখাই, ওড়নাটা অনেক সুন্দর। এই ড্রেসটা যদি আমার মা দেখে বলবো আমাকে দে, আম্মুর এই টাইপের ড্রেস অনেক পছন্দ। আমার আম্মু তো যা তা পছন্দ করে না, বুঝেন নাই, সে তো এই ড্রেস দেখলে পাগল হয়ে যাবে। এই ড্রেসটা কত সুন্দর দেখেন, এই দুইটা ড্রেসই আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি নিজেই কি নিয়ে নিব, আপনারাও নিয়ে নিতে পারেন ঈদের জন্য। আমি তো নেবই, এটা ওইটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, দুই কালার তো, এই দুইটা ড্রেস। তারপরে আরো একটা ড্রেস দেখায় যেটা নতুন আসছে, এই যে এটা নতুন এসেছে না, এই ড্রেসটা দেখাই, এটা কি সুন্দর কালার দেখেন, এর কালারটা খুব ভালো আর কি। আর এর আগে কিছুক্ষণ আগে এক কাস্টমার এসে এটা নিয়ে গেছে এক পিস, তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এই ড্রেসটা দেখেন, এটাও কিন্তু ওড়নাটা কটনের মধ্যে থাকছে, এটার ওড়নাটা 100% কটনের মধ্যে। এই হচ্ছে আমাদের জামা, এই দেখেন এই হচ্ছে আমাদের জামা, আর সাথে প্যান্টের কাপড় থাকছে সলিড। ও না, নিচে এই যে এই দেখেন কি সুন্দর করে কাজ করা আছে, সুতার কাজ করা আছে, কার্ড ওয়ার্কের মতো আর কি। আর এই নিচের পোর্শনটা দেখেন জামার কি সুন্দর, ওয়াও, খুব সুন্দর করে নিখুঁত ভাবে কাজ করা আছে, এমব্রয়ডারি করা আছে। এবার ওড়নাটা দেখাই, ওড়নাটা দেখেন কি সুন্দর, ওড়নাটা দেখেন কি সুন্দর। এই যে এই হচ্ছে আমাদের থ্রি পিস, আমরা আসলে দেখাইতে পারছি না কারণ কিছুক্ষণ পর পর কাস্টমার চলে আসতেছে বাইরে দিয়ে, তো এই জন্য আর কি। তো আজকে তিনটাই পরে আবার দেখাবো ইনশাল্লাহ।
যে আমার শপের অবস্থা, এখন আমরা হচ্ছে বাসার দিকে যাব। তো চলো, আমরা শিন আছে তো একটু মার্কেটটা আমরা একটু টুকটাক করে কেনাকাটা করে যাইতে পারি, কিন্তু এখন 11টা বেজে গেছে। আমি আজকে আসছি লেট করে বের হয়েছি, শিনকে ঘুম পাড়ায় তারপর বের হয়েছি। এই গিফট তো পেয়ে যাবেন যারা শপিং করবেন। শিনের বাবা আরো গিফটও তো আছে না, যারা কেনাকাটা করবে। আমরা তো অনলাইনেও এখন গিফট যদি পায়, তাদের ভাগ্যে থাকে তাহলে ডেলিভারি দেওয়া হবে, ঠিক না? অনলাইন যারা কেনাকাটা করবেন তাদের একটা কুপন দেওয়া হবে, কুপন নাম্বার। যদি ভাগ্যে বাদে অবশ্যই পাবেন 50টা পুরস্কার, যে কোনো একটা বাধ্য হতে পারে। হ্যাঁ, তো এই যে আমাদের শপিং মলটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। ভাবছিলাম যে দুজনে একটু যাবো, একটু ঘুরবো টুরবো, কিন্তু না, পরে ভাবলাম যে না, শিনকে রেখে আসছি, দরকার নাই, বাড়িতেই যাই। বাচ্চাটাকে রেখে ভালো লাগে না আসলে। এই যতটুক থাকি বাইরে প্রয়োজনের কারণেই থাকি আসলে। মার্কেটগুলা কি সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখেন, মানে কুষ্টিয়াতে প্রত্যেকটা মার্কেটেই খুব সুন্দর করে লাইটিং করা হয় ঈদের টাইমে। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, শিন ঘুমে থেকে উঠে খেলা করতেছে দাদা দাদির সাথে। একটু বেশি লেট হয়ে গেল, মানে প্রতিদিনের থেকে আজকে লেটটা একটু বেশি। আজকে অনেক ক্রাইসিস ছিল, অন কেকারাই কাজ। সব ভেতরে যাই, যাও আমি যে রুমে আসলাম, রুম গুছাবো। দেখেন রুমের অবস্থা কি, বাচ্চা টাচ্চা নিয়ে আসলে খুব কষ্ট হয়, ওরে নিয়ে খেলা টেলা করে তারপর গেছি, এই জন্য রুমের অবস্থা এমন হয়ে রয়েছে। এখন রুম গুছাবো, নিজে ফ্রেশ হব, আর বাবুকে নিয়ে আসবো ঘর থেকে। আসিনের আম্মু, এই যে ওলা দেখছো কেমন তোমার এই যে এখানে কইলাম তো, এই যে ওরে নিয়ে খেলা টেলা করে গেছে, আমি রুম টুম গুছাবো, ওরে নিয়ে আসবো। দেখো পাগল হয়ে যেতেছে আমার কাছে আসার জন্য। আমি যে দরজা ধাক্কালে বোঝা যায় যে আব্বা আসছে, বাইকে উঠবে, বাইকে উঠবে, ঠিক আছে? দেখেন দেখেন দেখেন, সে যে পাগল হয়ে যেতেছে, বললাম না? এই দেখেন কি হয়েছে বাবা, কি ও বাবা, বাবা মাম্মি পাপা কই ছিলাম? মাম্মি পাপা, মাম্মি পাপা কই ছিলাম? এখন বাইরে যাবে। চাঁদ মামা, আই আই চাঁদ মামা, চাঁদ মামা খালি বাইরে যাবে। গাড়ি ভিতরে কে, গাড়ি ভিতরে কে, নেয়নি বাইকে বাবা, গাড়ি ভিতরে কেন? নামো নামো, নামছি কেন? এই যে বাইকে যাবে, বুঝতেই তো পারতেছে তোমার ছেলে কেন মন করতেছে। না না না, ও মানছে না, কিচ্ছু মানছে না। দেখেন বাইক প্রেমী, দেখেন বাইক প্রেমীর অবস্থা দেখছেন। শান্তি শান্তি। এই দেখেন এখন কয়টা বাজে, এখন বাজে 5:14। আমাদের সেহেরি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার বেবির ডায়পার। তো বেবি হচ্ছে এখন ডায়পার চেঞ্জ করে। এখানে দেখেন বেবিটা ঘুম থেকে উঠে পড়েছে। নাও ডায়পারটা নাও। তো সে কিন্তু মিনা ডায়পার ইউজ করে। মিনা ডায়পার আমরা কোথায় থেকে নেই? যত্ন বেবি ফেসবুক পেজ, যত্ন বেবি শপ ফেসবুক পেজ থেকে আমরা এই ডায়পারটা নেই, খুবই ভালো এটার কোয়ালিটি। আমি একটা ডায়পার দেখাই দিই। বেবি কিন্তু এই যে এটা কি, এটার বিশেষত্ব কি জানেন? এটা হচ্ছে অনলি 10 টাকা করে পিস পড়ে। এটা বেশ ভালো একটা শোষণ ক্ষমতা আছে। এটা শিন হচ্ছে একটা পড়েছে সেই 9টার দিকে, 9টা-10টার দিকে, আর এখন আবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ডায়পারগুলো বেশ ভালো। আমরা হচ্ছে 200 পিসের মতো ইউজ করেছি, আবার 100 পিস আমরা অর্ডার দিয়েছি। তো ইনশাল্লাহ পেয়ে যাবো আর কি, মানে প্রাইস অনুযায়ী খুব ভালো আর কি। তো এই হচ্ছে শিনের ডায়পার। আর শিন দেখেন এত রাত্রে ঘুম থেকে উঠে বসে আছে। আমরা প্রতিদিন সেহেরি খেতে উঠি, সে প্রতিদিন আমাদের সাথে উঠে। ঘুমাতে হবে বাবা এখন আবার। এই যে বাইরে দেখেন অন্ধকার, সবার সেহেরি খাওয়া শেষ। আজকে গুটগুটে অন্ধকার আর কি। ছেলেটা ওখানে বসে আছে, লাইট অফ না করলে সে আবার ঘুমাবে না। সকালবেলা পরিবেশ, প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড রোদ। নিয়ে ঘুরতে বের। শাশুড়িকে তার মেয়ের জামাই
থ্রি পিস কিনে দিয়েছে। সে বানানো লাগবে, দর্জি কেনা দাদি নাকি? না আপনি বানাবেন? রিয়া ম্যাডাম এই তো বানাইতে পারে। না শোনা আমি বানাবো না। তুমি তো খুব সুন্দর পারো শোনা, তোমার সেই গাউনটা খুব ভালো লেগেছে, আসান মেরে যাই সেটতেছে। অনেক সুন্দর এটা হচ্ছে। এটা কালারটা বেশি ভালো। হ্যাঁ আমার শাশুড়ির আর হচ্ছে আমার মায়ের ও সেম দুজনের সেম দিয়েছি। দুই বিয়ে নেবার হারাইছে না আর আমি বলে এটা আবার যাবে সানিমের। ও সুন্দর হয়েছে। দুইটা গেঞ্জি আছে দুটো। ও দেখ সানিমেরই তো ঈদ, একটা আমি নিয়ে যাই, একটা পরবো না। হ্যাঁ এটি হবেন তোমার গায়ে, এটি তোমার গায়ে হবে তো হয়ে যাবে, টাইট টাইট হবে, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। না এটা থেকে ওইটা কালারটা আবার বেশি ভালো হয়েছে না? ভালোই হয়েছে। যাক দুলা ভাই আঙ্গ কিছু দিত যদি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেবেন দুলাভাইয়ের একটা ভাবি কি দিতে পারে না এটাই আমি খুশি, দুলাভাই যে তার শাশুড়িকে মনে রেখেছে, শাশুড়িকে দিছে। আব্বুটা আনোনি? আব্বুকে দিছি। হ্যাঁ আব্বুকে দিছি। তোমার টাকা লুঙ্গি গেঞ্জি দিয়েছে। বাবা যাক ভালো। আমরা গরিব মানুষ ভাই। তোমরাই বলো, শোনো, এই ঈদের সময় মানে অনেক দামি কিছু যে দিতে হবে তা না, এই যে মনে রাখাটা এটাই তো কত বড় না। তাই তো, যে এটাই তো কোনো সবাই কিছু। পারে না, সবাই পারে না। আমার সবার বৌমা মনে আমার হয় না। গত বছরও দিয়েছে, আগের বছরও দিয়েছে আমার বৌমা। এই বছর আর তোমার বৌমা পাচ্ছে না। না দিতে পারলে কি আমার বৌমাকে পড়াই যাচ্ছে, মেয়ে থাকে, মেয়ে কোনো সময় পড়াই না। ইনশাআল্লাহ আবার যদি পরের বার যদি আল্লাহ ইয়ে রাখে ট্রাই করব। এবার কেন আর গো? হবে আর না। তুমি দিচ্ছ না বলি কি আমরা তোমাকে কল করে দিয়েছি না? না আমরা মনে বললেও রাখছি নাকি না। বড় হইব নাকি? এই যে না, দেখো, সুন্দর গত হয়েছে। বছর দিয়েছে সেই কথাটাই মনে আছে। দেখো আমি গত বছর যে 3 পিস দিছিলাম ওই এই টাকা এখনো পড়ে আছি, এইটি কত আনন্দের বিষয় নাই বলো। যাক এবার আপনার এবার বৌমা দিছে, এবার হলো মেয়ের জামাই দিছে আপনার কপালে। তাই তো, এটি কত খুশির বিষয় না কি দাদি?